নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নিই সারাদিনের খবর এক নজরে। দর্শক বন্ধু, আজ প্রত্যেকের দৃষ্টি ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে কি বার্তা দেন দলীয় কর্মীদেরকে। উনি 2026-এর নির্বাচনের ডঙ্কা কিন্তু বাজিয়ে দিলেন। 2021-এ তৃণমূলের নির্বাচনী স্লোগান ছিল খেলা হবে। উনি বললেন 2026-এ আবার খেলা হবে, আরো জোরে খেলতে হবে। তার সাথে সাথে তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে বলে দিলেন শুধুমাত্র নিজেদের কথা বললে হবে না, জনগণের কথা বলতে হবে। যদি কেউ ভালো কাজ করে সে পুরস্কার পাবে, কিন্তু যদি ভালো কাজ না করে উনি তিরস্কৃত করতে কিন্তু এক মুহূর্ত চিন্তা করবেন না। তার সাথে সাথে তিনি একটি লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। 2021-এ জনগণ 200-র বেশি সিট দিয়েছিল, উনি এবার কিন্তু দলীয় নেতাকর্মীদের বলে দিলেন 215-র বেশি সিট আনতে হবে। তার সাথে সাথে উনি এটাও মনে করিয়ে দিলেন যে 2024-এর লোকসভা ইলেকশনে 29টা সিট পেয়েছিল টিএমসি, 5টা সিট বিজেপি চুরি করে হারিয়ে দিয়েছিল, মানে 34টা সিট হতো। সেই জায়গাতে এবার কিন্তু 215-র বেশি সিট আনতেই হবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কে এই অভিষেক ব্যানার্জি? সিবিআই এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। আর এদিন নেতাজি ইন্ডোরের তৃণমূলের কর্মী সভা থেকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, সিবিআই এর 28 পাতার চার্জশিটের 2 জায়গায় আমার নাম, বাকি আর কিছু নেই। সিবিআই ইডি ভাববাচ্চা কথা বলছে, আমি সময় সময় কথা পাল্টাই না। 5 বছর আগেও বলেছি, আমার বিরুদ্ধে যদি এককুচিও প্রমাণ ইডি সিবিআই আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। একে কাজের দিন, তারপর অফিস টাইম, যাত্রী ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, যার জেরে কাটোয়া এবং বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেল সূত্রে খবর, সকাল 8টা নাগাদ ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ড এবং ভদ্রেশ্বরের মতো স্টেশনে যাত্রীদের ভিড় জমতে দেখা যাচ্ছে। সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় 2 জনের মৃত্যু হলো। হাটেবাজার এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় 2 মহিলার। এদের মধ্যে একজনের দেহ মেলে সোদপুরে, আরেকজনের দেহ উদ্ধার হয় নৈহাটি থেকে। শিয়ালদা থেকে বিহারের সহরসা যাচ্ছিল হাটেবাজার এক্সপ্রেস। সেই সময় সোদপুর স্টেশনের আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে খবর। এখনো পর্যন্ত এই 2 মহিলার পরিচয় জানা যায়নি বলে রেল পুলিশ সূত্রের খবর। বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ। গার্ডেন রিচের 2 ঠিকানায় তল্লাশি অভিযান। 4 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। নগদ প্রায় 1,18,00,000 টাকা এবং কিছু সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং প্রতারণার মামলা রুজু করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে গত বছরের তুলনায় কমল পরীক্ষার্থীর সংখ্যা। সংসদ সূত্রে খবর, এবছর প্রায় 2,80,000-এর কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দেবেন। 3রা মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। ভেন্যুতে থাকবে অন্তত 2টি সিসিটিভি ক্যামেরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চমক দিল আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারলেই শেষ 4-এর দরজা খুলে যাবে আফগানদের জন্য। বুধবার ইংল্যান্ডকে 8 রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। প্রথমে অস্ট্রেলিয়া, তারপরে আফগানিস্তান। গ্রুপ বিতে ইংল্যান্ড তাদের প্রথম 2টি ম্যাচই হেরে গিয়ে তাদের সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জস বাটলারদের ম্যাচ শুধুমাত্র নিয়ম রক্ষার। আপাতত 8টি জয় ও 3টি ড্রয়ের সুবাদে 27 পয়েন্টে নিয়ে এগিয়ে লিগ তালিকায় 8 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। নিজামের শহরের দলের বিরুদ্ধে 2-0 গোলে জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচে একটি আত্মঘাতী গোলের পাশাপাশি ইনজুরি টাইমে মেসির গোলে লাল হলুদের জয় সুনিশ্চিত হয়। এই প্রথমবার আইএসএল এর লাল হলুদ নাগারে 3টি ম্যাচ জয় পেল। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে 85 মিনিট পর্যন্ত ম্যাচের ফল গোলশূন্য থাকার পর 86 মিনিটের মাথায় মনোজ মোহাম্মদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপরে সংযুক্ত সময়ে একক প্রচেষ্টায় গোল করে দলের জয় সুনিশ্চিত করেন ক্যামেরুন থেকে আসা ফরওয়ার্ড রাফায়েল মেসি বৌলি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। মার্চের শুরুতেই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে 30-এর ঘরে। সময় যত গড়াবে ততই পাল্লা দিয়ে বাড়বে গরম। দক্ষিণবঙ্গে গ্রীষ্মের আগমন বার্তা শোনা গেলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার
উত্তরবঙ্গের 2 জেলায় দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। কলকাতায় হলমার্ক 22 ক্যারেট সোনার গয়নার দাম প্রতি গ্রামে 8,250 টাকা। গতকাল বোম্বে স্টক এক্সচেঞ্জ ক্লোজ হয়েছিল 74,602 পয়েন্টে। আজকে বোম্বে স্টক এক্সচেঞ্জ খোলে 74,706 পয়েন্টে। দিনের শেষে পয়েন্টস ছিল 74,612। দিনের শেষে নেট গ্রোথ 10.31 পয়েন্টস। গতকাল নিফটি 50 ক্লোজ হয়েছিল 22,547 পয়েন্টে। আজকে দিনের শুরু হয় 22,568 পয়েন্টে, যদিও বা দিনের শেষে ক্লোজ হয় 22,545 পয়েন্টসে। দিনের শেষে নেট নেগেটিভ 2.50 পয়েন্ট। দর্শক বন্ধু, আজকে সারাদিনের যা গুরুত্বপূর্ণ খবর সেটা আপনারা এক নজরে দেখলেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সারাদিনের খবর এভাবেই যদি এক নজরে দেখতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন। ধন্যবাদ।